দ্য রিপোর্ট ডট লাইভে। সুপ্রিয় দর্শক, দ্য রিপোর্ট ডট লাইভের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক আবারও স্বাগতম দ্য রিপোর্ট ডট লাইভের সরাসরি সম্প্রচারে। দর্শক দ্য রিপোর্ট ডট লাইভে আপনাদেরকে স্বাগত। দর্শক দ্য রিপোর্ট ডট লাইভ থেকে সরাসরি আমি কারণ বাজার থেকে। দর্শক সবসময় সব খবর জানতে সাথে থাকুন দ্য রিপোর্ট ডট লাইভে। বাংলাদেশ ছাত্রলীগ দেশের শিক্ষার্থী সমাজের প্রতি আহ্বান জানাচ্ছে, আন্দোলনের নামে অনিশ্চিত অবরোধ কার্যক্রম পরিচালনা কোনোভাবেই দাবির সুষ্ঠু সমাধান নিয়ে আসতে পারে না। আদালত মেধাবীদের মেধা নিয়ে একটি তাল বাহানা করতেছে। এই যে রাষ্ট্র নামক এক যন্ত্রের মাধ্যমে মেধাবীদেরকে পিষ্ট করা হচ্ছে, এর দায়ভার রাষ্ট্রকে অবশ্যই নিতে হবে। কর্মসূচি পালন করছি, আগামীতে আমরা আরো বড় পরিসরে পুরো বাংলাদেশ একটা ব্লকেট কর্মসূচি পালন করবো। আদালতের রায় হচ্ছে আমরা যে কারণে রাজপথে এসেছি সেটা কিন্তু আমরা এখনো পাইনি। যারা আন্দোলন করতেছে, এই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা মামলা করতে পারে, সেভাবে আস্তে আস্তে আন্দোলনটাকে তারা স্থিমিত বা ভয়ভীতি দেখিয়ে আন্দোলনটা দমন করার চেষ্টা করবে। তাই আদালতের বিষয়টি আমরা মেনে নিচ্ছি না। দ্বিতীয়ত, যে আদালত যেই একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন, এটি কোনো চূড়ান্ত সমাধান নয়। আন্দোলন এক হিসাবে ঠিক আছে, সরকারের বিরুদ্ধে আন্দোলন, সরকার যে কিছু কাজ করতেছে এগুলি আমরা মনে করি খুবই ভুল। সরকার তো কিছু ভাবে না, জনগণ নিয়ে কিছুই ভাবে না। আমি চাচ্ছিলাম ছাত্রর যায়া প্রধানমন্ত্রীর কার্যালয় যে ঘিরাও করি, এদের ঘিরাও করে আটকাই দেওয়া, ওরা বাসার দিন বের হতে দিবে না। সারাদিনে যে খাওয়া দাওয়া বা ওয়াশরুমে বা বাথরুমে যাওয়া, এগুলা কি কোনো কিছু মানে করতে পেরেছি? কোথাও গেলে কেউ দেয় না, কেউ কেন হবে না, নানান কথা খুব শুনতে হয়, করতে অনেক কষ্ট মষ্ট করে। আমরা 4 ঘন্টা ধরে এখানে বসে আছি, জামু হেমায়তপুর মহাজনের সমস্যা। আমরা যে এক ট্রিপ মারতেছি পাবো 1200 টাকা, 3 জন আইসি, 3 জনে 400 টাকা করে পাবো। আন্দোলন হেরা ঠিক আছে, আন্দোলন করুক, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গিয়ে আন্দোলন করুক।